নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের স্কিন। দেখুন রান্নাটা কিভাবে করলাম। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। এই চিকেনের স্কিনটা কিন্তু আপনারা লুচি, পরোটা, রুটি সবের সাথেই খেতে পারেন। খুবই সুন্দর লাগে খেতে। পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য দিয়ে দিলাম নুন। এরপর কুচনো টমেটোটা আমি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে আবার একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব বেটে রাখা আদা আর দেব রসুন। আর এখানে আমি লঙ্কার বাটা ব্যবহার করেছি। তারপর আবারও দিয়ে দিলাম নুন। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। হলুদটা এরপর আমি এখানে আবার দিয়ে দিলাম। তারপর সমস্ত মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এতে তেল কিন্তু খুব বেশি লাগে না, অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আবারও সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এদিকে চিকেনের স্কিনটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। দোকান থেকে কিনে আনার পরেও বাড়িতে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়, এর মধ্যে অনেকই ময়লা থাকে। তারপর আমি দিয়ে দিলাম চিকেনের স্কিনটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করতে লাগে না। এর থেকেই প্রচুর পরিমাণে জল আর তেল বের হয়। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। যত ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করবেন টেস্টটা কিন্তু সুন্দর হয়। আর জলের ব্যবহার না করার কারণে টেস্টটা আরোই বেশি সুন্দর হয়। এরকমভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুন্দর খেতে লাগে। প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করছে। এরকমভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আপনাদেরকে এটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জল ছেড়েছে। আর তেলের ব্যবহারও কম করতে হবে, কেন এটা থেকে অনেকটাই তেল ছাড়ে। দেখুন আমার কতটা পরিমাণে তেল ছেড়েছে রান্নাটা থেকে। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে আপনারা এর মধ্যে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। টেস্টটা কিন্তু সুন্দরই লাগে। আমি এখানে ধনেপাতার ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল চিকেনের স্কিন রান্না। এরকমভাবে আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন।